রাজশাহীর বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের এক ক্রিকেটার ম্যাচ ফিক্সিং করেছে এমন অভিযোগ এনেছে সিলেটের উপদেষ্টা ফাহিম চৌধুরী। তিনি বলেছেন তার কাছে নাকি যথেষ্ট প্রমাণ আছে, তিনি সব কিছু বিচার বিবেচনা করে তারপর তার নাম প্রকাশ করবেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাইলে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ ক্রিকেট হচ্ছে আমাদের আবেগ, ক্রিকেট হচ্ছে আমাদের ইমোশন। যারা ইমোশনের সাথে আবেগের সাথে প্রতারণা বেইমানি করবে তাদের অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত। বুঝতে পারছেন? সে একজন ক্রিকেটারের কথা বলেছেন কিন্তু নাম বলে নাই। আজকের খেলা দেখে আমি তো আজকে সম্পূর্ণ খেলা দেখেছি। আমার তিনজন খেলোয়াড়ের সন্দেহ হয়। নাম্বার ওয়ান, ক্যাপ্টেন ভারতের দালাল মেহেদি মিরাজ। নাম্বার টু, ওপেনার জাকির হাসান। নাম্বার তিন, বাংলাদেশের ফাস্ট বোলার খালেদ। এই তিনজনের আজকে খেলা দেখে একটু সন্দেহ লাগছে। ঠিক আছে, তারা টাকার জন্য ম্যাচ ফিক্সিং করে, কি আছে পেপার। যদি এমনটা প্রমাণিত হয় তাদেরকে উচিত সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ করা। বুঝছেন, তাদেরকে উচিত সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ করা এবং কঠোর শাস্তি হওয়া উচিত। কারণ তারা এই বাঙালির সাথে, পুরো বাঙালির সাথে, বাঙালি ইমোশনের সাথে বেইমানি করেছে। ম্যাচ কিন্তু জিতার জায়গায় গেছিল, কিন্তু সেইখান থেকে দেখেন মিরাজ এসে কী করছে। মিরাজ কোন বলটা আউট হয়েছে, অফ সাইডে ঝুলানো বল, সে লেগ সাইডে নিয়ে ক্রস খেলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে। বুঝতে পারছেন ওর আজকে শটের কোয়ালিটি দেখেন, খালেদের বল দেখেন আজকে। হ্যাঁ, আর জাকির কী শট দিয়ে আউট হয়েছে দেখেন ওপেনিং। আরিফুল কী করলো আজকে। এদেরকে প্রত্যেককে আনা তারপর সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত। এটা বের করা উচিত। যদি আপনারা এখন বের না করেন পরবর্তীতে আরও হবে, আরও হবে। এই যে এর আগে একটা হয়েছিল না, আপনার তো এনামুল হক বিজয়ের নাম টাম দিয়ে তারপর পরে কিছু করতে পারেন নাই। যাই হোক, দেশে কোনো কিছুই হয় না কোনো কিছুতেই, এর জন্যই কিন্তু সুযোগ পায়। আপনারা যদি যদি তখন এটা সঠিক বিচার করতেন, ওটা যদি সঠিক তদন্ত করে সঠিক বিচার করতে পারতেন, তাহলে আজকে এমনটা, এই অভিযোগটা আজকে আসতো না। আজকে এই অভিযোগটা আসতো না। ওই লোকটা দেখছেন এর আগের ম্যাচটা জেতার পর কী আনন্দ করছে, 3 লাখ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করছে। আর তোরা, তোরা কী করলি? তোরা ওই বেটার ইমোশনে হিসু করে দিলি বেটা, বোকাচোদা।